হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা নাম্বার সিস্টেমের ট্রান্সফরমেশন পড়লাম, মানে রূপান্তরগুলো পড়লাম এবং যোগ-বিয়োগগুলো পড়লাম। এখন ওই সবগুলা মিলে একবার রিভিশন করব পুরাটা, ঠিক আছে? তো দেওয়া আছে কি এখানে P একটা ডেসিমেল, Q একটা বাইনারি, R একটা হচ্ছে অক্টাল এবং S একটা হচ্ছে হেক্সাডেসিমেল। তো ১ম হচ্ছে আমাকে ডেসিমেল যোগ করতে বলছে সবগুলা, তারপর বাইনারি যোগ করতে বলল, তারপর অক্টাল যোগ করতে বলল, তারপর হেক্সাডেসিমেল যোগ করতে বলল। তার মানে কি আমাকে যদি যে যোগ করতে বলল, যেটা যোগ করতে বলছে সেগুলাকে আমি সে সংখ্যায় রূপান্তর করব। যেমন যদি ধরি P, Q, R, S কে ডেসিমেলে যোগ করো। তার মানে কি P তো অলরেডি ডেসিমেল আছে, Q কে, R কে, S কে ডেসিমেল রূপান্তর করতে হবে, তারপর যোগ করতে হবে। তারপর বাইনারি করতে হবে না? তাহলে এটা বাইনারি করতে হবে, এটা বাইনারি আছে এটা করতে হবে না? এটা অক্টালকে বাইনারি করতে হবে, হেক্সাকে বাইনারি করতে হবে, যোগ করতে হবে। অক্টাল করার জন্য একটা অক্টাল আছে অলরেডি, এটা যা ছিল তাই। বাকিগুলাকে অক্টাল রূপান্তর করতে হবে। আর হেক্সা করার জন্য একটা হেক্সা আছে, বাকিগুলাকে হেক্সা রূপান্তর করতে হবে। রূপান্তর যদি করি এবং রূপান্তর করে যোগ করলে আমাদের যতগুলা ট্রান্সফরমেশন ছিল নাম্বার সিস্টেমের সবগুলা একটা হয়ে যাবে। আমি ১ নাম্বারটা দেখি। ১ নাম্বার কি দেওয়া আছে? P দেওয়া আছে। P তো অলরেডি ডেসিমেলে আছে। P থাকলো। আমি Q যে বাইনারি দেওয়া আছে, কত দেওয়া আছে? 1 0 1 0 1 0 1.11। আচ্ছা, এটা বাইনারি, একে ১ম এ আমি ডেসিমেলে রূপান্তর করব। তোমরা লিখবা যে এটির ডেসিমেল সংখ্যা। ঠিক আছে? তো এটাকে ডেসিমেল যদি করি, আমরা জানি অন্য কোনো সংখ্যা থেকে ডেসিমেল করতে হলে তাদের ভিত্তি দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। তো অন্য কোনো সংখ্যা বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল করতে হলে আমাকে ২ দ্বারা গুণ করতে হবে। তো সবাইকে ২ দ্বারা গুণ করি। 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus ১, ২, ৩, ৪, ৫। ১, ২, ৩, ৪, ৫, 1 তাহলে 0 into 2 plus 1 into 2 plus 1 into 2 plus 1 into 2 সবাইকে ২ দ্বারা গুণ করলাম। দশমিক এখানে শেষ, তার এটা 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5, 6, -1, -2 আমি সবগুলোকে আমি ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে দেন একটা বাইনারি মান আসবে। তো 2 টু দি পাওয়ার 6 তার মানে কত? 64। 64 র সাথে ১ গুণ করলে 64 হয়। প্লাস এটা 0, 0 লেখা না লেখা এক কথা। এটা হবে 16, ২ এর পর ৪ থাকলে ১৬, ১৬ এর সাথে ১ গুণ করলে ১৬ হয়। ওটা বাদ, এই যে এটা বাদ, 0 এর সাথে গুণ করলে 0 হবে ৪, ৪ একে ৪, তারপরে এটা বাদ। আমরা জানি কোন সংখ্যার উপর যদি শূন্য থাকে মান কিন্তু হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, প্লাস আর এটা কত হবে? এটা 1/2 হবে, প্লাস এটা 1/2 স্কয়ার হবে। আমরা যে করলাম আগে, ঠিক আছে? তাহলে এখানে সবগুলো যদি যোগ করি 64, 16, 80, ৪ 84 আর একে 85, তাহলে 85 প্লাস 1 কে 2 দ্বারা ভাগ করলে 0.5 হবে, প্লাস আর 2 এর উপর স্কয়ার। 1 কে 2 টু দি পাওয়ার 4 দ্বারা, মানে 1 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 0.125 সবগুলা যদি যোগ করি তাহলে 85.625 এটা হয়ে গেল এখানকার ডেসিমেল সংখ্যা। ঠিক আছে? তারপর ওটাকে আমি অক্টালকে ডেসিমেল করব একই রকম, আর হেক্সাকে ডেসিমেল করব একই রকম। তাহলে দেওয়া আছে আর এটা সংখ্যা, যেটা হচ্ছে 73.7, এটা হচ্ছে অক্টাল। এখান থেকে আমি করব কি? একে ডেসিমেল করব। তার মানে কি? আমাকে কত দ্বারা গুণ করতে হবে? ৮ দ্বারা গুণ করতে হবে। তাহলে 7 into 8 plus 3 into 8 plus 7 into 8, তাহলে এটা শেষ হয়ে গেছে 0, এটা হবে 1, এটা -1। ওকে? তাহলে এখানে হচ্ছে ৮, ৮ কে ৭ দ্বারা গুণ করলে ২৭ টা ৫৬, তাহলে 56 হবে, প্লাস এটা আর ৮ এর উপর 0 থাকলে মান 1, ৩ একে ৩, প্লাস থাকলো এটা 7/8 থাকবে। তাহলে এটা হচ্ছে 56, তাহলে 59, আর একে যদি ভাগ করি তাহলে 7 কে 8 ভাগ করলে 7/8, তাহলে 0.875, 0.875 সবগুলো যদি যোগ করি তাহলে 59.875 এটা হয়ে গেল একটা ডেসিমেল সংখ্যা। এবং লাস্টে দেওয়া আছে ওটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে, ওটাকে আমাকে কি করতে হবে? ওটাকে আমাকে ডেসিমেল করতে হবে। তাহলে এস হচ্ছে এখানে মান, এস, এস এর মান হচ্ছে একটা কত? 6f পয়েন্ট ডি, 6f পয়েন্ট ডি, এটা হচ্ছে আপনার হেক্সাডেসিমেল। এখান থেকে আমাকে করতে হবে কি? ডেসিমেল করতে হবে। আর ডেসিমেল করার জন্য আমাকে করতে হয় কি? এই ভিত্তিতে আমাকে গুণ করতে হয়। তাহলে কত হবে? 6 into
16 প্লাস এফ ব্র্যাকেটে দিলাম 50, এফ এর মান যেহেতু 15, 15 ইন্টু 16 প্লাস ডি, ডি এর মান হচ্ছে 13 ইন্টু 16, তাহলে এটা 0 হবে, এটা 1 হবে, এটা -1 হবে। ক্যালকুলেশন যদি করি তাহলে কত মান আসবে যদি দেখিয়ে দিকে, যে 6 ইন্টু 16 96 প্লাস 15 একে 15 প্লাস 13/60, তাহলে যোগ যদি করি তাহলে 96 প্লাস 15 তাহলে হচ্ছে 111 প্লাস আর 13/16 মান আসছে 0.8125, সবগুলো যোগ করলে 111.8125, এটা হয়ে গেল তোমার ডেসিমেল। এখন কি করব, যে চারটা সংখ্যা পাইলাম এই চারটা সংখ্যাকে আমি কি করবো, ডেসিমেলে যোগ করব। ঠিক আছে, ডেসিমেলে যোগ করলে পি এর মান, কিউ এর মান, আর এর মান, এস এর মান সবগুলোকে ডেসিমেল রূপান্তর করলাম। তখন এখানে কি করব, যোগ করব। তো পি অলরেডি ডেসিমেল আছে, পয়েন্টের সাথে পয়েন্ট মিলাই লিখবো, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে 203 পয়েন্ট কত আছে 65। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট আছে। বাইনারিটা আমি পি কিউ, কিউ এর মান কত পাইলাম, কিউ এর মান পাইলাম হচ্ছে 80, তাহলে পয়েন্ট এখানে 85 মিলাম এদিকে, তাহলে 625। ঠিক আছে, মিলাই দিলাম, তাহলে হচ্ছে পি, এটা হলো কিউ এর মান। তারপর আর এর মান পাবো, আর এর মান কত পাইলাম এদিকে, আর পাইলাম 59, পয়েন্ট দিলাম এদিকে 59, তাহলে 875। ঠিক আছে, এবং বাকি থাকলো এস, এস এর মান কত পাইলাম, এস এর মান পাইলাম 111 পয়েন্ট কত আছে 111.8125। যেহেতু মিলিয়ে গেল সবগুলা, এখন দেখা যাচ্ছে যেহেতু আমাকে 4টা করে দশমিকের পর শূন্য দিলে কোনো প্রবলেম হয় না, তাহলে এখানে আমি কি করলাম, দুইটা জিরো লাগাই দিলাম, এখানে একটা জিরো লাগাই দিলাম, এখানে একটা জিরো। সাধারণত আমি কি করব, এই দুগুলাকে সবগুলোকে যোগ করব, যোগ করলে যা মান আসবে তাই। 5 এর সাথে 0 যোগ করলে কত হয়, 5 হয়, হাতে নাই কিছু। ঠিক আছে, 5 5 10, 10 5 15, 15 5 হয়, সাধারণ যোগ করছে। ঠিক আছে, হাতে হচ্ছে কত 1, 5 আর 1 6, 6 আর 2 8, 8 7 15, 15 একে 16, 16 6, হাতে হচ্ছে 1 আছে, সাধারণ যোগ্য। ঠিক আছে, 1 6 একে 6 6 12, 12 আর 8 হচ্ছে 20, 20 আর 8 28, আর 1 ছিল 29, 29 এর 9, হাতে হচ্ছে 2। ঠিক আছে, 2 3 আর 2 5, 5 5 10, 10 9 19, 19 একে 20, 20 এর 0, হাতে হচ্ছে 2, আবার হচ্ছে 2, 2 হলো 2 আর 8 10, 10 5 15, 15 1 16, 16 6, হাতে হচ্ছে 1, 1 থাকলো, 1 আর 1 2, 2 1 1 2 3, 3 আর 1 তাহলে কত পাইলাম, কয়টা সংখ্যার পর দশমিক ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে এখানে দশমিক দিলাম। এটা ছিল পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর ডেসিমেল মান। ঠিক আছে, এই পুরোটা অতএব পাইলাম এখানে 460.9655, এটা পুরোটা হয়ে গেল কি ডেসিমেল। ঠিক আছে, এরপরে আমরা বাইনারি করব, তারপরে আমরা হেক্সাডেসিমেল করব, তারপরে অক্টাল, এটা করে শেষ করব। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য। And as always, thanks for watching. Assalamu alaikum.